অন্নপূর্ণা যোজনার আরেকটা বড়সড় আপডেট নিয়ে চলে এলাম। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা সবারই অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনি নিশ্চিন্তে বসে আছেন, আপনি তো ফর্ম ফিল আপ করে জমা করেই দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা চলে আসবে। আপনি কি জানেন অন্নপূর্ণা যোজনার টাকা এই 1 জুলাই আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে, আপনি নাও পেতে পারেন অন্নপূর্ণার টাকাটা 1 জুলাই। বিডিও অফিসে গেছিলাম এই ব্যাপারে খোঁজ নিতে, সেখানে গিয়ে দেখলাম প্রচুর অ্যাপ্লিকেশন, অফলাইন অ্যাপ্লিকেশন ওখানে জমা পড়েছে। এবার সেখানকার কর্মীরা প্রতিদিন প্রতিনিয়ত কখনো 500, 800, 1000 এরকম অ্যাপ্লিকেশন অফলাইনে যারা করেছেন সেগুলো অনলাইনে তারা এন্ট্রি করছেন। এবার আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন অফলাইনে, আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা আপনি কি জানেন? আপনি কি শিওর? যদি এন্ট্রি না হয়ে থাকে তাহলে কিন্তু এই 1 জুলাই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। দেখুন, আজকে 25শে জুন, আর এই কটা দিনের মধ্যে হতেও পারে আপনার অ্যাপ্লিকেশনটা এন্ট্রি হয়ে যেতে পারে। আবার এমন হতেও পারে যে 1 জুলাইয়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা এন্ট্রি হলো না, মানে অনলাইনে এন্ট্রি হলো না, তখন কিন্তু আপনার এই 1 জুলাইয়ে টাকা ঢুকবে না। এবার তাহলে আপনি কি করে বুঝবেন আপনি 1 জুলাই টাকা পাবেন কিনা? সেখান থেকে বলা হলো আপনারা একবার অনলাইন ফর্ম ফিল আপ করতে ট্রাই করুন। আপনার ডিস্ট্রিক্ট এবং মোবাইল নাম্বার দিয়ে যখনই অ্যাপের ভিতর ঢুকলেন, ঢোকার পর যদি দেখেন আপনাকে এরকম মেসেজ দিচ্ছে আপনার ফর্মটা সাবমিটেড বলে, তার মানে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার অফলাইনে ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়ে গেছে। আর যদি আপনার সামনে নতুন ফর্ম খুলে যায়, তার মানে জানবেন আপনার ফর্মটা এখনো পর্যন্ত অনলাইনে সাবমিট হয়নি। তখন কি করবেন? আপনারা আপনাদের ফর্মটা অনলাইনে রিসাবমিট করুন, মানে সাবমিট করুন। অফলাইনে যা করেছেন অনলাইনে একবার সাবমিট করুন, কোনো ভয় নেই। যদি অনলাইনে সাবমিট করে দেন মানে আপনি নিজে থেকে এন্ট্রি করে দিলেন। তারা যখন অফলাইনের ফর্মটা নিয়ে আর অনলাইনে এন্ট্রি করতে যাবেন, তারা যখন দেখবেন ওটা সাবমিট হয়ে গেছে, তখন তারা ওটাকে সরিয়ে রাখবেন। এর জন্য কোনো রকম ভাবে ফর্ম ক্যান্সেল হবে না। এবার একটা কথা বলি, অন্নপূর্ণা যোজনার জন্য বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছে। কোথাও বলা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর কোনো কিছু আর আপনাকে জমা দিতে হবে না। আবার কোথাও বলা হচ্ছে না, অনলাইনে ফর্ম ফিল আপ করার পর সেই যে রিসিপ্টটা বেরোচ্ছে সেই রিসিপ্ট কপিটা বা ডাউনলোড করে, ফর্মটা ডাউনলোড করে সেটা আপনারা জমা করুন। আপনাদের ওখানের বিডিও অফিস থেকে যেরকম নির্দেশ দেবে আপনারা কিন্তু সেইভাবে চলুন। আমার এখানে অনলাইনে ফিল আপ করার পর কিছু জমা দিতে হচ্ছে না মানে আপনাদের ওখানেও যে হবে না সেটা নয়। আমার এখানে হয়তো হচ্ছে না, আপনাদের ওখানে হয়তো জমা দিতে হতেও পারে। কাজে এই কাজটা আপনারা করুন। আজ 25 তারিখ, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে 1 তারিখ আসতে। তো এর মধ্যে আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করুন। যদি আগে থেকে হয়ে থাকে তো খুব ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি নিজেই এন্ট্রি করে নিলেন। তার সাথে সাথে অবশ্যই আপনার ব্যাংকের ডিবিডি লিঙ্কটা আছে কিনা সেটা কিন্তু একবার চেক করে নেবেন। অনেকের এমন হয়েছে অ্যাপ্রুভড দেখাচ্ছে কিন্তু ব্যাংকের ডিবিডি লিঙ্কটা করা নেই, কারণ তারা নিজেরা করতে পারেননি। তারা ব্যাংকে গিয়ে কাগজপত্র দিয়ে এসেছেন এবং বলেছেন ডিবিডি লিঙ্ক করিয়ে দিতে, ব্যাংক থেকে কিন্তু এখনো তারা করেনি। তাই ডিবিডি লিঙ্কটা অবশ্যই একবার চেক করে নেবেন। ডিবিডি লিঙ্কটা করা না থাকলে আপনার টাকা ঢুকবে না। আবার অনেকে কেওয়াইসি পেন্ডিং হয়ে আছে, সেটা গিয়ে আপনার ব্যাংকে একবার খোঁজ নিয়ে নিন। কদিনের মধ্যে আপনারা এই কাজগুলো অবশ্যই করে নিন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে 1 জুলাই অবশ্যই আপনারা সবাই টাকা পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তারা যাতে নিজেরা একবার চেক করে দেখে নিতে পারেন তাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা, মানে অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা। আর না হয়ে থাকলে যাতে তারা নিজেরা একবার অনলাইনে ফিল আপ করে নিতে পারেন।